ওই মেয়েটা ওর স্ত্রী নয়, ও হলো নাগিনী। আমি বুঝতে পারছি না কেউ আমার কথা কেন শুনছে না। গুরুদেব, হে আপনি কি বলছেন? সুনিচ্ছা একটা নাগিনী? রমা, এই বাবার উপর তোমার বিশ্বাস আছে? আমার তো মনে হচ্ছে সব পাগলামো। আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। কি বলছেন? আমাদের বাড়ির বউ নাগিনী? তার মানে আমাদের বৌমা সুনিচ্ছা নাগিনী? ওরে বাবা, বিশ্বাস হচ্ছে না। এখানে কোনো গন্ডগোল হচ্ছে। তুমি চুপ করো না ঠাম্মা। কেন চুপ করবো শুনি? সুনেত্রাকে এভাবে কেন বলছে? আমার কথা শুনবে কি না? অর্জুন, গুরুদেব যা বললেন শুনেছিস তো? ওনার কাজের মাঝখানে কেউ আসবে না, ডিস্টার্ব করবে না, উনি বলেছিলেন তো। আর তুই এসে সুনেত্রাকে এখান থেকে নিয়ে গেলি কি করে? বড় মা, তুমি এই ভেগধারীর কথা বিশ্বাস করছো? আর আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই আকাশ পাতাল যদি একও হয়ে যায়, তবু যদি কেউ বলে আমার স্ত্রীর মধ্যে খারাপ গুণ আছে, আমি বিশ্বাস করব না। সব থেকে বড় সমস্যা এই ফ্রড লোকটা যে বাবা সেজে এসেছে। আরে অর্জুন, আমি ওর একটা কথাও বিশ্বাস করি না। ঠিক আছে, তুই বিশ্বাস করিস না। তোর স্ত্রী যখন আবার সজ্ঞানে ফিরবে, তখন তোর সামনে আমি প্রমাণ করে দেখাবো ও কোনো মানব নয়, ও হলো নাগিনী। এই, কি প্রমাণ করবি? হ্যাঁ, আমাদের সমস্যার সুযোগ নিয়ে এসব গল্প ফেদে অনেকক্ষণ ধরে নাটক করে যাচ্ছিস। ভদ্রভাবে বলছি চলে যা, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। চলো। গুরুদেব দয়া করে থেকে যান, দয়া করুন আপনি। বড় মা, আরে অর্জুন, ও আমার কথা একবার শোন বাবা। এই যে গুরুদেবকে দেখছিস, উনি ভণ্ড নন অর্জুন। আমি ওনার অনেক মহিমা দেখেছি। যদি গুরুদেবের কথা সত্যি হয়, সুনেত্রা যদি নাগিনী হয়, তাহলে কর্ণ থেকে তোর নিজের জীবনে তো বিপদ বেশি বাবা। তোদের দুজনেরই জীবন আমার কাছে অমূল্য, এটা কেন বুঝছিস না বাবা? তোরা দুজনেই তো আমার কাছে এক। মম, তুমি মম না, সুপার মম। ও তো জেলে আছে, ওর কিছু হলে তো আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু এখন তোকে রক্ষা করার দায়িত্ব যে শুধুমাত্র আমার। তোর জন্য চিন্তা না করলে আমি কার জন্য চিন্তা করব বল? গুরুদেব যা বলেছেন সেটা আমাদেরকে মানতেই হবে। আমার গুরুদেবের উপর যথেষ্ট বিশ্বাস আছে। গুরুদেব যা বলছেন সবার ভালোর জন্য বলছেন। তুই মাত্র 10টা মিনিট গুরুদেব যা বলছেন তা শোন, সত্যিটা তুই জানতে পারবি বাবা। একবার আমার কথাটা শোন অর্জুন, প্লিজ অর্জুন, আমার কথাটা একবার শোন অর্জুন, প্লিজ অর্জুন। অর্জুন, তুমি জানো আমার এসবে বিশ্বাস নেই, কিন্তু ও যখন বলছো ওর সন্দেহ আছে, তখন ওই প্রমাণ করুক। ও যা বলছে সব মিথ্যে, কিন্তু এই অবিশ্বাসকে যদি প্রমাণ করতে হয়, তাহলে ও যা চাইছে ওকে করতে দাও, যাতে ওর মন শান্তি পায়। আরে আগুন ছাড়া ধোঁয়া উঠবে কি করে? সত্যি তো, আগুন না থাকলে ধোঁয়া উঠবে কোত্থেকে? হ্যাঁ,
একবার দেখিয়ে দিলে আর সন্দেহ থাকবে না। তারপরে দেখিস সুনেত্রাকে আর কেউ কিছু বলতে পারবে না। একবার ওদের কথা শোনো অর্জুন, তুমি আর এই পরিবারের সব মানুষজন মন থেকে খুব শান্তি পাবে। অর্জুন, সরস্বতী, কি হয়েছে তোমার? সুনেত্রার কথা খুব মনে পড়ছে। যতদিন বিয়ে হয়ে গেছে একটা বারের জন্য মেয়েটাকে দেখতে পাইনি গো। ও, এইবার বুঝলাম তুমি কেন দুঃখ পাচ্ছ। ঠিক আছে, আমরা ওর সাথে একবার দেখা করে আসতেই পারি। কিভাবে ওখানে যাব বলো? আমাদের মেয়ে শ্বশুর বাড়ি, তার উপর অত বড় লোক পরিবার। আমরা ওদের বাড়ি গেলে ওরা আবার যদি বলতে শুরু করে যে মেয়েকে দেখার অজুহাতে এখানে এসে জুটেছে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ? তুমি কেন এই কথা বলছো? বিয়ের আগে ধনী আর গরিব, কিন্তু এখন আমরা সম্বন্ধী। তাই মনে হয় এখন ওরা আমাদের কেন ভুল বুঝবে? বিয়ের পর আমরা কখনোই ওদের বাড়ি যাইনি। ওরা এভাবে চিন্তা করার মতন লোক নয়, খুবই ভালো লোক। রাজশেখর বাবু তো খুবই ভালো মানুষ। আমাদের মেয়েকে সে নিজের মেয়ের মতন মনে করে। এসো সুনেত্রা, নিচে চলো। তোমাকে গুরুদেব একবার ডাকছেন। আমাকে কেন মা? শোনো সুনেত্রা, গুরুদেব যে কথাগুলো আমাদের বলছেন তোমাকে সেগুলো ভুল প্রমাণ করতে হবে। উনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো। উনি বলছেন তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন নাগিনী। তুমি প্রমাণ করে দেখিয়ে দাও তুমি কোনো নাগিনী নও। আরে বাবা, তুমি তো আর কোনো নাগিনী নও। আর তারপর আমরাও দেখি গুরুদেব কি প্রমাণ করেন। চলো নিচে চলো। সরস্বতী, ছোট্ট একটা ব্যাপার নিয়ে অত চিন্তা করে নিজের শরীরকে অত খারাপ করো না। আমরা বরং গিয়ে সুনেত্রার সঙ্গে আর ওর পরিবারের সবার সঙ্গে আমরা গিয়ে দেখা করে আসব। ফিরে আসার সময় আমরাও কোনো হোটেলে খেয়ে নেব। ঠিক আছে, আমার মেয়েকে কখন দেখতে পাবো ভেবে মনটা কেমন করছে। চলো না একদিন গিয়ে ঘুরে আসি। তোমরা মেয়েরা সবাই একরকম, তোমরা না কারোর কোনো কথাই শোনো না, নিজেরা যেটা ভেবে নাও সেটাই করো। তোমার মেয়ে সুনেত্রাও একেবারে তোমার মতনই হয়েছে। ওর যদি এখনো বুদ্ধিশুদ্ধি না হয়, বেচারা অর্জুনকেই বিপদে পড়তে হবে। নাও নাও, চলো চলো। হে মহাদেব, আজকে আমার আসল রূপ সবাই জানতে পেরে যাবে। আমায় রক্ষা করো মহাদেব। এই বাবা আজকে সবার সামনে আমাকে নাগিনী বলে প্রমাণ করে দেবে। আমার আসল রূপ সবাই জেনে যাবে। এই বাবার শক্তি সহ্য করতে না পারলে আমি প্রাণও হারাতে পারি।
এটা কোনো সাধারণ আগুন নয়। এই আগুনের সাহায্যে এই মেয়েটার রহস্য আমি উদ্ঘাটন করব। আমি যা বলেছি তা প্রমাণ করেই ছাড়ব। তোমরা সবাই মন দিয়ে দেখো, ও এর উপর দিয়ে হাঁটবে। এই মেয়েটা যদি নাগিনী হয় তাহলে ওর কিচ্ছু হবে না, কিন্তু যদি মানব হয় তাহলে এই যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ওর কোনো অস্তিত্বই থাকবে না। এই মেয়েটা যদি নাগিনী হয় তাহলে ওর কিচ্ছু হবে না, কিন্তু যদি মানব হয় তাহলে এই যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ওর কোনো অস্তিত্বই থাকবে না। ওর নাগিনী রূপ তখনই বেরোবে যখন ও এই আগুনের উপর নিজের স্বরূপে হেঁটে এগিয়ে যাবে। আচ্ছা, ধরে নিলাম ও হলো নাগিন, তবুও যদি ও মানুষের মতো করে আগুন সহ্য করার নাটক করে তখন কি হবে? তখন আমরা কি করে বুঝবো? তুমি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তোমার কোনো তুলনাই নেই। ধন্যবাদ গুরুদেব। যদি এই মেয়েটি নাগিন না হয়ে মানব হয় তাহলে এই যজ্ঞকুণ্ডের আগুন নিজে থেকেই নিভে যাবে। ও আমার তন্ত্রবিদ্যাকে ঠকাতে পারবে না। সুনেত্রা, টাইম ওয়েস্ট করছো কেন? বাবা যেটা বলছেন সেটা করে দাও। এই বিষয়টাকে এখানেই শেষ করো না। যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে ততই মঙ্গল। সে না হয় একটুখানি আগুনের তাপের কষ্ট আমরা সহ্য করে নেব, কিন্তু আসল সত্যিটা তো সামনে আসবে। এই শোন, আমি জানি তুই সুনেত্রাকে পছন্দ করিস না, কিন্তু তাই বলে তুই এভাবে কথা বলবি সেটাও ঠিক না। চুপ করো সবাই, একদম চুপ করো। সুনেত্রাকে যদি মনে করো ও সাধারণ মানুষ নয় তাহলে এই কাজটা করো, না হলে আর কিচ্ছু করো না। আরে কিছু হবে না মা, সুনেত্রা সাধারণ মেয়ে, ওর কিচ্ছু হবে না মা। আমাদের বাড়ির মানুষকে আমরা কেন কষ্ট দেব বলুন? বাবার সন্দেহটা ভুল প্রমাণিত হয়ে যাবে আর আমাদেরও কোনো টেনশন থাকবে না। সুনেত্রা, যাও মা, আমাদের জন্য তোমায় এটুকু করতেই হবে, কোনো উপায় নেই। না বড় মা, ওর এসব করার দরকার নেই। একবার তুমিই ভেবে দেখো, এই আগুনের মধ্যে দিয়ে হেঁটে গেলে ওর কতটা কষ্ট হবে বলো তো? ওর দুটো পা পুড়ে যাবে। কেন করছো এসব? তুমি তো এর আগে কখনো এরকম কিছু করনি। এরকম চিন্তা ভাবনা তোমার ছিলই না। সুনেত্রাকে, এই পরিবারকে কেনই অন্ধবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছ? এসব করে কি লাভ হবে বড় মা? লাভের কথা নয় অর্জুন, অন্তত একবার গুরুদেব যে কথাগুলো বলছেন শোনা উচিত বাবা। বড় মা, তোমার মনে এখন ভয় বাসা বেঁধেছে, আর মনে ভয় আছে বলেই তুমি এভাবে সন্দেহ করছো।
আর এই সন্দেহকে বাড়তে দিলেই অন্ধবিশ্বাসও বাড়বে। অর্জুন, কি ভাবছিস বলতো তুই? তুই কি ভাবছিস তোর বড় মার মাথা খারাপ হয়ে গেছে? সেই জন্য তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস, তাই না? পুরনো কথা সব ভুলে গেলি অর্জুন? আগে তো তুই সব সময় আমাকে বলতিস যে আমি নাকি তো সবকিছু, কিন্তু আজ দেখছি বড় মার থেকে সুনিত্রাকে তুই বেশি দাম দিস। আসলে আসলে এসব আমি কেন করছি জানিস অর্জুন? এই পরিবারের সবার আর তোর ভালোর জন্য। আর আজ তুই শুধু নিজের বউয়ের কথাই ভেবে চলেছিস। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি নাগিনী বলে কিছু নেই। আমি যা বলেছি সব আমার অন্ধবিশ্বাস থেকে বলেছি, কিন্তু নাগিনী আছে সেটা তো তুই নিজের চোখেই দেখেছিস। বল, এই যে এখানে গুরুদেব বসে আছেন, উনি কি মূর্খ বলতো? তোরা সবাই মিলে ওনাকে সন্দেহ করছিস। ঠিক আছে, সব ছেড়ে দে। এই যে আমরা এতগুলো মানুষ, তোর বাবা, কাকা, ঠাকুমা সবাই আছে, গুরুদেব কারোর নাম নিলেন না, সুনেত্রার নাম নিলেন। এতেও কি তোদের টনক নড়ছে না যে আমাদের বদলে সুনেত্রার নাম কেন নিলেন? ফাটাফাটি মম। প্রায় প্রত্যেকটা দিন মাঝরাত্রিরে সুনেত্রা বাইরে বেরিয়ে যায়। কোথায় যায় ও? একা একটা মেয়ে মাঝরাতে বাড়ির বাইরে যাচ্ছে, তার কারণটা তো জানা দরকার। এই একই প্রশ্ন কিন্তু বাড়ির সবার মতো আমারও আছে। তোকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু তুই আমার আরেক সন্তান। তোরা দুজনেই আমার কাছে সমান, আর তোদের দুজনকেই আমার চাই। বাহ, দারুণ! কি দারুণ অ্যাক্টিং না তুমি করছো। এখনো যদি আমাকে তোর বিশ্বাস না হয়, আমার কিচ্ছু করার নেই। তোর যদি মনে হয় তোর বড় মা তোকে ভালোবাসে, তাহলে সুনেত্রাকে এগিয়ে যেতে দে। অর্জুন, ওকে যেতে দে বাবা। তোকে ওকে যেতে দিতেই হবে, তোকে আমার দিব্যি।